হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডায়েটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি শিহাব। আমরা অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনা করব অ্যাডোবি ফটোশপের 6 নাম্বার টুল নিয়ে। এটি হচ্ছে আইড্রপ টুল। তো আইড্রপ টুলটি কিভাবে কাজ করে? আমাদের ছবির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের কালার থাকে। তো আমরা যদি ওই কালার একটি নির্দিষ্ট কালার ইউজ করতে চাই, তো ওই নির্দিষ্ট কালারটি আমাদের কালার বক্সে নিয়ে আসা মোটামুটি কষ্টসাধ্য। তো এটা সহজভাবে করা যায় আইড্রপের মাধ্যমে। তো আইড্রপ টুলটি দিয়ে আমরা ধরলাম এখানে নীল কালারটি সিলেক্ট করব। তো দেখুন আমরা যখন এই নীল কালারের উপর মাউসটি ক্লিক করলাম, তখন এখানে কালারটি ঠিক ওই কালারটি সিলেক্ট করে নিয়েছে। তো এটি বোঝার জন্য আমরা একটি নতুন ক্যানভাস নিই। এখন এই ক্যানভাসে যদি আমরা একটি সার্কেল আঁকাই, তাহলে দেখুন সার্কেলটি আমরা এখানে যে কালারটি সিলেক্ট করেছিলাম সেই কালারে সার্কেল হয়ে গিয়েছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করি, তাহলে দেখুন আমাদের এখানে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমরা যদি এখান থেকে একটু রেক্টেঙ্গুলার আঁকি, সার্কেলই আঁকি, তাহলে দেখব যে এখানে এই কালারটি দিয়ে ফিল আপ হয়ে গিয়েছে। এখানে আরেকটি রয়েছে হচ্ছে কালার স্যাম্পলার টুল। তো কালার স্যাম্পলার টুল দিয়ে আমরা একই ছবির কয়েকটি কালার সিলেক্ট করতে পারবো। তো যেখানে যেখানে সিলেক্ট করেছি দেখুন সেখানে আমাদের এখানে আরপিজি এর কোড দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখানে একটি সিলেক্ট করলাম, 2 3 4। তো এখানে ম্যাক্সিমাম আমরা 4টি সিলেক্ট করতে পারবো। আর এখানে আমরা দেখতে পারবো প্রত্যেকটি আলাদা আলাদা প্রপার্টি দেখাচ্ছে। তো আমরা যদি কোনো অংশ সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে আরবিজি এর কালার কোডগুলো নিয়ে আমরা সেই কালারটি ইউজ করতে পারবো। এখানে আবার রয়েছে নোট টুল। নোট টুল দিয়ে আমরা এখানে নোট করে রাখতে পারবো যে কোনটি কোন কালার। এটি আমরা ইচ্ছা মতো আমাদের নোট করতে পারবো, যেন আমাদের ব্যবহার করতে পরবর্তীতে সুবিধা হয়। আমাদের আইড্রপের কাজ এতটুকুই ছিল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার। আর আমাদের ডায়েটিং চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।